নান্টু কান মাছ। কান মাছ। আরে সর্বনাশ। অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে কান মাছ। কি মাছ? জালতে মারো, জালতে মারো, জালতে মারো, জালতে মারো। বড় সাইজের যাওয়া। বিশাল বড় যা মাছ, কালারটা একটু দেখাও। একদম সাদা কালো, খুব সুন্দর সব দিকে? দেখাচ্ছে। সত্যি কষ্ট করে দুধ দিয়ে মাছ পেয়ে খুব আনন্দ হচ্ছে। বড় মাছ পেয়েছি। নান্টু মাছ আছে দেখ। আবার দেখ, আবারও দেখ, কি আবার? তোলো তোলো তোলো, জাবা মাছ। জাবা মাছ, জাবা মাছ, তোলো, 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 জাবা তোলো, মাছ, তোলো। নান্টু জাবা মাছ। দারুণ। অনেকে ডলফিন বলে, সেই মাছের দেখা পেয়ে গেলাম বহুদিন পর। তা দেখা যাক আপনাদের ভালোভাবে দেখানো যাচ্ছে কিনা। অনেকগুলো খুব চুপচাপ থাকতে হবে। কতগুলো। নমস্কার, অজানা সুন্দরবন থেকে দেখতে দেখতে আমরা সেই গাঁড়াল নদীর মাঝ বরাবর চলে আসলাম। তা বাড়ির থেকে চলে আসাটা আমরা বন্ধুদেরকে দেখাতে পারিনি। বশিরদনের প্রোগ্রাম নিয়ে আমরা সেই আস্তে আস্তে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি গাঁড়াল নদীর মাঝ বরাবর। তা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। কুয়াশায় মোড়া চারিদিকে আর মামের মার ডাঁড়ের আওয়াজ, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখার মতো পরিবেশ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা নৌকাটা বেয়ে অনেকটা পথ চলে আসলাম। তার নদীর মাঝখানে, যেটাকে শুশক বলা হয়, অনেকে ডলফিন বলে, সেই মাছের দেখা পেয়ে গেলাম বহুদিন পর। তা দেখা যাক আপনাদের ভালোভাবে দেখানো যাচ্ছে কিনা। অনেকগুলো। মাছ খুঁজতে খুঁজতে যাচ্ছে। ওই সামনে ওই উঠেছে, সামনে উঠেছে। খুব চুপচাপ থাকতে হবে। কতগুলো। ওর ঢেউর মাথা দিয়ে ফলো করো। সত্যি সকালের শুরুটা খুব ভালো। মাছ খাচ্ছে। আওয়াজটা করছে দেখেছো? মারা দেখি কাছে দিয়েছে। ভিডিওর শুরুতে সেই গাঁড়াল নদীর মাঝ বরাবর আমরা সেই শুশকের দেখা পেয়ে গেছি। তা আস্তে আস্তে আমরা সেই মায়াবী সুন্দরবনের গা ধরে এগিয়ে যাব। আর সমরেশকে খুব সুন্দর করে যে মায়াবী যে সুন্দরবন, সেই সুন্দরবনটাকে একটু দেখাতে বলবো। কারণ বশিরদনে চার সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাতে পারবো না, আমরা তিনজন চলে এসেছি। তা মায়াবী সুন্দরবনটাকে একটু সুন্দর করে দেখাতে বলবো।
ভেবেছিলাম মাছ ধরা আপনাদেরকে দেখাতে পারবো না, তাই একটা ঝলক আপনাদেরকে একটু দেখাই। বাবা ও বা, একটা খালের মুখে তো আমাদের বসি দুনের চার হয়ে যাবে। দেখার মতো, জালটা শুধু দেখতে হবে, মাছ আর মাছ। কতটা হবে মনে হয় বাবা একটা কেমন? কেজির গায়ে তো অবশ্যই যেতে পারে। এক খামনে বন্ধুদেরকে একটু দেখাই এই এক খামনে কতটা চিংড়ি মাছ আমাদের পড়েছে। তুই লোক ওদিক লোক করে জালের খামন মারা এবং জাল ঝাড়া আপনাদেরকে বেশি দেখাতে পারবো না, কারণ তিনজনকে সবারই কাজ করতে হচ্ছে। আমাকে নৌকার পাশায় থাকতে হচ্ছে, আর মা নৌকার মাথায়, আর বাবা খেওলা জালে কেমনটা মারছে। সত্যি দারুণ দারুণ, দেখার মতো। এই একটা খেমনে এই চিংড়ি মাছগুলো পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে বলে মাছটা বোঝা যাচ্ছে না। এই এক জায়গায় জড়ো করলে প্রচুর মাছ। কখনো কখনো আমাদের 10 খাওয়ান মেরেও এতটা মাছ সংগ্রহ করতে হয় না, ভিতরে আছে একটু ছোট ফুটে, বাইরে মাথা নাকি। তাহলে দেখা হচ্ছে বড়শির দিনের চার গাথার সময়। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা বহু সময় ধরে বসির 4টা গাঁথা কমপ্লিট করলাম। এবার জয়মা গঙ্গা বলে আমরা বসি দনটা ফেলা শুরু করব। বহু সময় আমাদের লেগে গেছে। অনেক বন্ধুরা ভাবে যে 20 মিনিটের ভিতরে এই বসি দন তোলা ফেলা মাছ ধরা দেখানো যায়। সারাদিন খাটা খাটনির পরে একটা ভিডিও বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া হয়। দেখা যাক মা গঙ্গা দেবী আজকের আমাদের কী মাছ দেয় আর বন্ধুদের কী মাছ দেখাতে পারি। তা মায়াবী সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে আমরা বসি দনটা ফেলতে ফেলতে এগিয়ে যাব। সমরেশকে একটু দেখাতে বলবো যে জায়গাটায় আমরা বসি দনটা ফেলছি, সেই জায়গাটা কিছুটা ঝাল পড়ে আছে, কিছুটা ভাঙন পড়ে আছে। এরকম একটা পরিস্থিতি আর পরিবেশের ভিতরে দনটা ফেলছি। দেখা যাক। আমার নাম গুপে, মাছ ধরবি ছুপে। আমার নাম পানের বোটা, মাছ ধরবি মোটা মোটা। আগের গোর মানুষেরা বলতো তো আমি একটু বললাম। দোনটা আমাদের ফেলা শেষ হয়ে গেছে। আমরা বাইরে গ্রাফি দিয়ে থাকবো, কারণ কুলি থাকলে রিক। সেজন্য দেখা হচ্ছে দোন তোলার সময়। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে জয় মা গঙ্গা বলে আবার বসি দোনটা তোলা শুরু করে দিলাম। তা দেখা যাক আজকের কতটুকু বন্ধুদের দেখাতে পারি, দোনে কী মাছ দেখাতে পারি। শুরুতেই খালি জয় মা গঙ্গা দিও মা। দোনের দুটো বড়শি তোলার পরই দোনটা আমাদের কাছে বেঁধে। দেখা যাক দোনটা ছাড়ানো যাচ্ছে কি না। খেতে বধে বধে আসছে। দোনটা অবশেষে ছাড়ানো হলো। দেখা যাক আজ নতুন নতুন কী মাছ পাই। তোমার বসিটা ফাঁকা উঠে আসছে। খবর আছে নাকি? বুঝতে পারছি না, কাম খুব তো।
এখন নদীতে স্রোত খুব, তা দেখা যাক। আমরা ভাঙনের সাইডে দোনটা ফেলেছি বড় মাছের আশায়। এতটা বসে আমাদের উঠে গেছে ফাঁকা, এখনো পেলাম না মাছের দেখা। তা কি হবে বলতে পারছি না, মাছ পাবো কিনা। এই নানটুর মাছ আছে, হ্যাঁ, এই দোনটা নিচ্ছি। বড় মাছ। দোনটা আনলো তো, দেখো কি মাছ। জলের তলায় বুঝতে পারছি না। দোন টেনেছে, আমি ঢিলা দিয়ে দেবো কেন। সাবধানে তুলো, কি মাছ দেখো। বড় মাছ হলে জালতি নেবে। সেটা নেব, এ বসিতেও নেই। বড় কোনো মাছ হবে। দিও মা গঙ্গা দেবী। এ বসিতেও নেই, কত দূরই। টেনেছে তো। হ্যাঁ, দোন টেনেছে, আমি বুঝতে পারবো। বড় মাছ হলে অনেক দূরে থেকে দেখো বড় কোনো মাছ তুলতে পারো কিনা। দুলো এর আগে ওটা না, তাহলে দুলো এই তো মাছ আছে, মাছ আছে। দোন টানছে, দুলোয় কোনোদিন দোন টানে। এই দেখো, হ্যাঁ তুই তোলো তোলো দেখি তুলো 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 তুলো। তোলো বেশি ঢিল টান ওই করলে মাছ দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এ হাতে বসে লাগবে দোনটা নিয়ে চলে যাও। কান মাছ হবে মনে হয়, বড় জোরে টান দিচ্ছে। এ জালটা কাছে রাখো। এই ও বাবা, বাবা গো, সাইজ দেখো টেংরার। আমি মনে করেছি কান মাছ। ভাঙনের সাইডে বড় মাছ ধরবে, তা সে টেংরা মাছ। ট্যাংরা মাছ ধরেছে, এত জোরে টানছে, ডাকছে। দেখো ওটা বাঁধো হতে পারে। এক পিস টেংরা দিয়ে আমাদের বমনি হলো, দেখা যাক। আর খবর আছে নাকি? দুলো উঠছে, দুলোর পরে কি হয়। ওই ট্যাংরা মাছ অত জোরে টানবে? ওই ট্যাংরা মাছটা বড় আছে, দেখা যাক কি হয়। আবারও মাছ, মাছ আছে দেখ, ভোলা মাছ। ভোলা মাছ। দাদা ভাইয়ের বড়শিতে ভোলা মাছ পাই, দাদা ভাই নিয়ে এসেছিল বড়শি, সেই বড়শিতে ভোলা ধরেছে। 2 পিস মাছ হলো আমাদের। কোনো মাছের খবর আছে নাকি? দোন টানছে আস্তে আস্তে। ও কি মাছ? বাবা, ভোলা, ভোলা মাছ। আবারও ভোলা। পাকিয়ে দেখ, ওর গালে বাদিন কোথায় বেঁধেছে দেখ, সাইডে। সাইডে। একদম অবিশ্বাস্য, গাল হচ্ছে এই, আর বেঁধেছে কানকর সাইডে। কি অবস্থা। মনে হয় ওর বড়শির ধার দিয়ে যাচ্ছিল আর বেঁধে গেছে। কি অবস্থা। একটু করেই নেবো ওর ব্যবস্থা। আলিয়ে ফেলেছে। নান্টু মাছ আছে, দেখো কি মাছ। এই যাও মাছ যাও তোলো যাওয়া মাছ। যাওয়া মাছ, ছোটো সাইজ ছোট একটা যাওয়া মাছ পেয়েছি। 500 হবে, তাও ভালো লাগছে। মোটামুটি বড় আছে। হ্যাঁ, দেখো জোরে থাকে, এর পরবর্তীতে আবার বড় যাওয়া হতেও পারে। দেখা যাক। যাওয়া মাছ যেখানে থাকে জোরে জোরে থাকে। তা আমাদের ভিডিওই কমেন্ট করেছিল সেই হাওড়া থেকে শিবদাস। সত্যি দাদাভাই ছন্দে ছন্দে এত সুন্দর কমেন্টগুলো করেন, খুব ভালো লাগে। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পারে। তোলো এ নান্টু, এসে তিলে বান। দিলে বন ছাও ছাও আগে। ওর বসি গিড়ি মেরেছে। ও বড়শি ছাড়িয়ে গেছে, বড়শি দড়িতে গিট মেরে ছাড়ানো, আছে। দড়িতে পেঁচ দিয়ে আটকে রয়েছে। সাতটা দেখছি, খুব টাইট হয়ে যায়। দেখছি পারি কিনা। ও বাবা, ও বাবা, এই মাছটা অনেকে ভাবে সাপ, এটা সাপ না,
এ ধরনের আরও মাছ আছে, যেমন সাত হাতে, বুড়ো মাছ, আজ্জে মাছ, কুচে মাছ। এর লেজে কিসে কামড়িয়েছে কাংড়ায় সবগুলো কিন্তু একই প্রজাতির মাছ, সাপের মতো দেখতে। হান্টু দন টেনেছে। দেখো কি মাছ। এ বড়শিতে তো নেই, যাওয়া মাছ হবে। তো পরের বড়শিতে দেখো যাওয়া মাছ জোরে জোরে থাকে। দেখা যাক। তোলা বাইরে যাচ্ছে, তোলা বাইরে। এ বড়শিতেও নেই, দেখো যাওয়া মাছ না কান মাছ। দেখা যাক। এই, জোরে টেনেছে, জোরে টেনেছে। তোলো তোলো তোলো। এ বড়শিতেও নেই। দেখো কি মাছ। তোলা হয়নি মাছ? হ্যাঁ, টান আছে জোরে। কি মাছ? চালতে মারো চালতে মারো চালতে মারো চালতে মারো। বড় সাইজের যাওয়া। তোলো 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 তোলো। দেখা বেশ বড় সাইজের একটা যাওয়া মাছ পেয়ে গেলাম। ছাড়াও 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 ছাড়াও। ছাড়াচ্ছি, আমার কষ্ট হচ্ছে, একটু জিরিয়ে নেই। বেশ বড় সাইজের একটা যাওয়া। বাবা আগেই বলেছিল এই মাছটা জোরে জোরে থাকে। তো প্রথম মাছটা ছোট ওঠার পরে পরের মাছটা খুব বড় মাছ পেলাম। ডাকছে মাছটা। এবার ছেলে মাছ হলে তো দাম অনেক। 1-1.5 হাজার টাকা দাম আছে। ছোটটা দেখো কি মোটা। টাগরাইকে বেঁধে গেছে। ওই গ্যালাসিতে হাত দাও, না না, ইয়ে করে, খাবার মারবো। না না, কামড় মারবে, ছাড়িয়ে গেছে। গামলাটা এদিকে নিয়ে আয়। ভিতরে দেবে নাকি? বিশাল বড় মাছ, কালারটা একটু দেখাও। একদম সাদা কালো, খুব সুন্দর সব দিকে? দেখাচ্ছে। সত্যি কষ্ট করে দুধ দিয়ে মাছ পেয়ে খুব আনন্দ হচ্ছে। বড় মাছ পেয়েছি। গামলা জুড়ে নিয়েছে একাই। দেখো আর কোনো মাছ ওঠে কিনা। ও ঠাকুর, সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দারুণ। দেখা যাক পরবর্তীতে আর কী মাছ দেখাতে পারে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। বড় মাছ ধরলে জোরে কথা বললে অনেক সময় কেটে চলে যায়, ওই জন্য কথা বলতে পারলাম না। একটু মাছ আছে কি মাছ দেখো। ওই এ বসিতে, এই তো কাঁটা বলি, কাঁটা হ্যাঁ এই দুটো দুটো বসি এক জায়গায়, একটা বসিতে মাছ। কাঁটা বেলে মাছটা কিন্তু গিলে ফেলে বসি দেখো। গিলেই তো ফেলেছে। কাঁটা বেলে উঠলো একটা। বাহ বহুদিন পর কাঁটা বেলে। হ্যাঁ, এই কাঁটা মারবে, আমি তো খুব সাবধানে সাবধানে। ও, আমি তো ওই জন্য এইভাবে ধরে রাখেছি, মানে কাঁটা দিলে পর কেটে যাবে। কামড়াবে এর গালে হাত দিলে। না, হালকা চাপ দেবে, তুমি হাত দাও। গিলে ফেলেছে। অবশ্যই অনেক কষ্টের পর মাছটা ছাড়ানো হলো। গিলে ফেলেছিল মাছটা। দেখো মা আর কোনো মাছ হয় কিনা। দেখছি গায়ে নাল খুব। মা কোনো খবর আছে নাকি? বুঝতে পারছি না, এখনো তো দন টানেনি, দন তো খালি উঠে আসছে। দেখো আর কোনো বড় মাছ হয় কিনা। মোটামুটি মাছ যা হয়েছে খারাপ না, ভালোই মাছ হয়েছে। তা দেখা যাক শেষ পর্যন্ত। এই জাওয়া মাছটা যদি ছেলে মাছ হয় তাহলে এর দামটা অনেক। এক কিলোর ওপরের তো কি গ্রেট নাকি? 2 কিলোতে গ্রেডটা তা আমরা তো পাইনি 2 কিলো কোনো দিন। তা কি করে বুঝবো? না, মাছ নেই। তখন বইতে গেছে। হ্যাঁ বইতে কি এই মাছও আছে মনে হয়। হ্যাঁ? মাছও আছে মনে হচ্ছে এর সাথে। ইয়ে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ বড় আছে। মাছ আছে বলে মনে হচ্ছে।
অনেক সময় ভাঙনের সাইডে মাছেও বাঁধিয়ে দেয়, দেখা যাক। মাছ আছে, মা বলছে মাছ আছে। দোনটা আনছে না। দেখো ষাটটি কিনে গাল ঢস নামিস তো ছাড়িনি, টান করো, টান করেই রেখেছি তো আমি। তা টান দাও, টান দিলেও হচ্ছে না। হবে। তুমি দেখো বাবা। বাবা, আমার দ্বারা হলো না। হাতে যেন বসেই তো ভাই, তা আমি এত টানলাম তা উঠলো না। তাই বলনি আমার, সেই জন্য সকালবেলা তো খাইনি তো। এই মাছ আছে, মাছ আছে নান্টু, এই মাছ আছে, মাছ আছে, তো সে তুমি তলা দিয়ে ডুবিয়ে নিয়ে যাবে, তুমি টান। এই মাছ আছে, মাছ মনে হচ্ছে। দেখো দেখো কি মাছ। দেও মা, দেও মা, জালতে আছে তো। নৌকোটা তো ভিজে গেল। দাও আমি নৌকোটা পজিশন করে দিই। না, কত দূরে না জানি। এই না, এই বসিতে? দোনটা আছে, এই বসিতে কি? দাও দাও না তো তুমি মনে হচ্ছে তো তাই। নৌকোটা ওই পুড়েছে। বসে ছাড়বো নাকি এখন? না না তুমি টেন্ডার এখন আবার ওই তলায় ডুবিয়ে নিয়ে যাবে। তাড়াতাড়ি তোলো, মাছটা যেন না ছাড়ায়। তা আমি তো চেষ্টা করছি, এবার কর টান, বইতে যাচ্ছে, তা কি কর। আবার বাদ দে। না, ওই তখন বেঁধে গিয়েছিল। এই এ নান্টু, কান মাছ। কান মাছ। আরে সর্বনাশ। অনেকক্ষণ খাদে ফেল, খাদে পরে, অনেকক্ষণ পরে কান মাছ। খাদে ফেলো কাঁপছি লাগা। কাঁটাগুলো আগে কেটে নেওয়া হচ্ছে। এই মাছের কাঁটা ফুললে খুব জ্বালা করে। ওটা থাক না ওইভাবে, ওইভাবে থাকলে কিছু হয় না। নৌকোয় কি দেখা যাচ্ছে না, পাক খাচ্ছে। কোনটা কাটতে মাছ বুঝতে পারছি না। বেঁধেছে তো খুব ভালো, কায়দা করে। বাহ, শেষের পথে একটা কান মাছ হলো। এখনো দোন আছে, আর অল্প কিছু দোনা আছে। মা যদি দেয় তো তার মধ্যেও আবার হবে। ডরাই দেবে না, দেবো, ঠান্ডায় থাকবে মাছটা। ডরাই দিচ্ছি, তা আমি তো ছাড়াতেই পারছি না। সত্যি আজকে মাছে মাছে পরিপূর্ণ। মাছটা ছাড়িয়েছি, দেখার যা হয়েছে সেই হলো। ডরে রাখো, অনেক ঠান্ডা কষ্টে, জায়গায় রাখো। অনেক কষ্ট করার পরে কান মাছ। খবর আছে নাকি? নান্টু, মাছ আছে, দেখ আবার দেখ। আবারও কি আবার? জাবা মাছ। যাবা মাছ, যাবা মাছ, তোলো, 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 তোলো। নান্টু, যাবা মাছ। দারুণ, পরপর দুখানা মাছ। সত্যি দেখার মতো। আজকে মনে হচ্ছে জাবা মাছটাই বেশি। হ্যাঁ, 3 পিস হয়েছে। একটু যদি বড় সাইজের হতো তাহলে দাম পাওয়া যেত জাবা মাছের। খুব ভালো, আর একটু বড় সাইজের হলে খুব আমাদের আজকে রোজের দাম হয়ে যেত। সকাল হলেই প্রত্যেকে নদীতে চলে আসে মাছ কাঁকড়া ধরার জন্য, আমরাও চলে আসি মাছ কাঁকড়া ধরার জন্য। সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই যে কিভাবে মাছ কাঁকড়া ধরতে হয় বা ধরি। তা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বাদি না, বাদি নেই। আবার আবার কি মাছ? নান্টু, যাবা মাছ, আবারও যাবা? আবারও যাবা। প্রথমেই দোন ফেলার পরেই মনে হয় ধরেছিল, মরে গেছে এখনো মাছটা। জ্যান্ত আছে। হ্যাঁ, হালকা নড়ছে। দম লেগে গেছে। মাছগুলো যদি বড় হতো একের পর এক মাছ। নান্টু রে। মাছটা ডাকছে, শোনো। হ্যাঁ, মাছগুলো যদি বড় হতো তা গোসায় নিয়ে যেতাম বিক্রি করতে। তা ছোট, দাম দেখো বেশি আবার পাবো। হবে, এখানে ঝাঁক উঠে হয়তো। মাছ আছে, হ্যাঁ, মাছ আছে, মাছ আছে। ও বিয়ে দাও, বিয়ে দাও। এ ভাই দেখ, ভাই দেখ, মাছ আছে। দোন বাড়ি দোল টেনেছে না দোন বাইতে গিয়ে না। মনে হচ্ছে তো তাই। আরে সর্বনাশ, কিছু বুঝতে পারতেন না। বাইদে আছে না মাছ আছে বুঝতে? মাছ আছে, দোল টেনেছে। আচ্ছা তোলো মাছ। মা মুখ তুলে তাকিয়েছে আজকে। কষ্ট করলে কেষ্ট মেলে। সকালবেলা থেকে না খেয়ে প্রায় সেই 1টা-1:30টা পর্যন্ত আমাদের বাড়ি ফিরতে 2টো বাজে যাবে। জোয়ার ভাটার ব্যাপার, সকাল সকাল না আসলে চারা না মারতে পারলে দোন দিতে পারবো না।
তাই জন্য রান্না করার তবে আমরা খাইনি এটা বলা যাবে না, শুকনো মুড়ি খাইছে। তুমি হাত দাও, নইলে ছাড়াবে না। বাইরের দিক দিতে হয়, বাইরের দিক দিয়ে জানার টানটা। মাছে মনে হয় মুড়োর মধ্যে নিয়ে চলে গেছে। কাইন মাছে মুড়োর ভিতরে ঢোকায়। তুমি হাত দিলে পা ছাড়িয়ে যাচ্ছে, আর আমি টানাটানি করছি তো ছাড়াচ্ছে না। ছাড়িয়ে গিয়ে ওটা মাছ পড়লো, বাদির ওই সাইডে থাকতে পারে। দেখো দেখো, দেখছি সেরকম তো টানলো। অনেক সময় অনেকক্ষণ হয়ে গেলে ছাড়িয়েও যায়। এই মাছ আছে, মাছ আস আর সবরার ভোলা মাছ। পেটে বই দিয়েছে। এইগুলো অবিশ্বাস্য। মাছের পেটে বেঁধেছে। কোথায় বেঁধেছে মাছটার? বেঁকা বসি কোনো গ্যারান্টি নেই। কি অবস্থা, ওর গালটা এই গালে বাঁধেনি, পেটে বেঁধেছে। ভোলা মাছগুলো বড় হলে হয়তো গামলা ভর্তি হয়ে যেত। হ্যাঁ, দেখা যাক, এখনো আমাদের 10-15টা বসি আছে। একদম শেষের পথে আবার একটা তিলেবান। 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 দেখো ও বাবা, হাতে গিট মারবে। এই মাছগুলো কাঁকড়ার চার করা হবে। ও বাবা, লাফাচ্ছে খুব। জালতি আর লাগবে না মনে হয়। না বেশি আর বসি নেই তো। তখন একদম শেষেরই পথে। কিচ্ছু বলার নেই, শেষ বসি পর্যন্ত মাছ হতে পারে। চলো দেখি। এখন কিছু যাবে না বলা, আগে হোক আমাদের দোনটা তোলা। আসে গেছে লগি। আমরা বসির দোন তুলে বসির দোনে যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। সুন্দরবনের নদীর বিখ্যাত একটা নয় দুটো নয় চারখানা জাওয়া মাছ, আর সেই সাথে সেই বিখ্যাত কান মাছ। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।